দেশি মুরগির মাংসের ঝোল তো অনেকেই খেয়েছেন, সবাই অনেক রকমভাবেই তৈরি হয়। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা খেয়েও দেখবেন যে দেশি মুরগির মাংসের ঝোল কাকে বলে। সব মশলা তো সব কিছুর জন্য নয়, সেই জন্য এক এক রেসিপির জন্য এক এক রকম মশলার দরকার। আমি যে আজকে দেখাবো তার জন্য যে মাংস রয়েছে, দেশি মুরগির মাংস, এটা নিয়ে এসে ভালো করে ধুয়ে রেডি করে রাখলাম। এবার আমি একটু লবণ দেব এর পরিমাণ মতো, যতটুকু সল্ট টু টেস্ট, এভাবেই করতে হবে। দিলাম লবণ, দিলাম, দিয়ে এবার আমি হলুদটা দেব। আমি তো ভুলেই গেছি, আর্য কিচেনের পক্ষ থেকে বলছি, দেশি মুরগির মাংসের ঝোল তৈরির জন্য যে উপকরণগুলো দরকার সেটা হচ্ছে দেশি মুরগির মাংস ভালো করে ধুয়ে রেখেছি, নুন, হলুদ, আবার 1 চামচ লঙ্কার গুঁড়ো লাগবে, সেটাও দিলাম। যেহেতু এটা মাংসের ঝোল একটু ঝাল ঝাল দিতে হবে। 1 চামচ আদা পেস্ট মিশিয়ে দিলাম। 2 চামচ রসুন দিয়ে দেব। দিয়ে এবার আমি এই যে দইটুকু আছে 2 চামচ, এই 2 চামচ দই দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে, তার সাথে আবার একটু আমি সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। আপনারাও এটা খেয়ে দেখবেন, দেখে বলবেন যে কি খেলেন, এবং তখনই আবার আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন করে আরও কিছু রেসিপি নিয়ে আসার জন্য। আচ্ছা, এটাকে আমি ম্যারিনেট করে নিলাম না, এটাকে আমি 1 ঘন্টার জন্য বাইরে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখলাম, দেখে এবার আমি এই ফাঁকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটু নেড়ে দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে। এর সঙ্গে আমি এবার পেঁয়াজ কুচি, এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এবার একটু লাল লাল করে ভাজা হবে, সেজন্য নেড়ে দিতে হবে। আগুনটাকে একটু কম করে দেব যাতে পুড়ে না যায়। এবার একটু লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে। লালচে ভাজা পর্যন্ত এটাকে আমি রেখে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে দেবো। দেশি মুরগির চিকেন যেহেতু এটা মাংস, এটা একটু টাইম লাগবে সিদ্ধ হতে, সেজন্য এটাকে তার আগে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো দিয়ে দিলাম সঙ্গে, এবার ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। এর মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা প্লেটে তুলে নেব। প্লেটে নিয়ে রেখে দিলাম এক পাশে। এবার আমরা চিকেনটাকে দেখে নেব যে হয়ে গেছে কিনা, কতটা মজে গেল। এবার আমাদের কষানো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে
এর মধ্যে প্রেসার কুকারে আমি জলটা গরম করে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে। দেশি মুরগির মাংসের স্বাদই আলাদা। এমনি ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগি করে দেখবেন এভাবে, এই পদ্ধতিতে, এই রেসিপিটা যেভাবে দেখানো হচ্ছে এভাবে করে দেখবেন, এর স্বাদটাই কিন্তু আপনি অন্যরকম ধরনের পাবেন। এবার দেখেছেন এই যে তেল থেকে আপনার তেলটা বেরিয়ে এসছে মাংসের স্বাদ থেকে। এবার আমাদের বুঝে নেব যে আমাদের মাংসের কষানোটা, সেই তেলটা বেরিয়ে এসছে। এবার আমরা এই কষানো মাংসটা আমরা প্রেসার কুকারে বসিয়ে দেব। জলটা তো আমরা প্রেসার কুকারে গরম করেই রেখেছি। এবারে মাংসটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। এবার এটাকে আমরা একটু ভালো করে নেড়ে দেব। আগুনটাও বাড়িয়ে দিলাম। এবার আমরা ঢাকনা লাগিয়ে দেব। এবার আমরা দেখে নেব প্রেসার কুকারের ঢাকনাটা খুলে হয়ে গেছে। 7-8টা সিটি দিয়েছে। খুলে নিচ্ছি একটু, খুলে দেখছি যে আমাদের চিকেনটা হয়ে গেছে। এবার আমরা, হয়ে গেছে একদম পারফেক্ট। এবার এর উপরে আমরা একটু গরম মশলা, শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। একটা প্যানে এটা ঢেলে রাখলাম। আপনারা খেয়ে দেখবেন, এই দেশি মুরগির মাংসের ঝোল একটা অপূর্ব স্বাদ আলাদাই আছে অন্যান্য মাংসের থেকে। আর এইরকম ধরনের একটা ঝোল, এরকম একটা ধরনের ঝোল মানে সবারই প্রিয়, সে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে এটা। এটার জন্য কোনো রকম যে কিছু বেশি মশলাও নেই, একদম হালকা, খুব ভালো একটা খাবার, যে এটা আপনি ডিনার হিসাবেও খেতে পারে বা লাঞ্চেও খেতে পারে এটা। এবার আমরা গরম গরম এটা পরিবেশন করব। তা আপনারাও দেরি না করে চলে আসুন, এখানে শেয়ার করতে পারেন, অথবা আপনারা নিজেরাও বানিয়ে দেখবেন এটা কেমন লাগে খেতে, এবং খেয়ে আমাকে জানাবেন। আর এটা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনার কমেন্ট পাস করলে সেটা আমি মডিফাই করতে সুবিধা হবে, এবং আপনারাও বলে দিলে আমি খুব খুশি।